এক্ষুনি তওবা করতে হবে। আর আপনি মিলিয়ে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামের আদর্শটা কি ছিল, মিলিয়ে নিন, কোনো ঝামেলা নেই। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং সাহাবীরা যে পথে আছি, এই পথে যারা থাকবে, যার উপরে আছি, ওই তার উপরে যারা থাকবে তারাই হলো জান্নাতি। আপনাকে মিলিয়ে নিতে হবে। এবার দুইটা এই হাদিসের মধ্যে একটা পাওয়া গেল, এইটা তিরমিজির দ্বিতীয় খণ্ডের 94-95 পৃষ্ঠায় আসছে। আবু দাউদের 631 পৃষ্ঠায় আরেকটা হাদিস আসছে। ওই হাদিসে বলা হয়েছে ওয়াহিয়াল জামাআহ, সেটা হলো জামাতবদ্ধ একটি দল। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার বন্ধুকে বুকে হাত দিয়ে থাবা দিয়ে বলছে, তুমি কি জানো জামাত বলতে কি বোঝায়? ইন্নাল জামাতা মা ওয়াফাকাল হাক্কা ওয়া ইন কুনতা ওয়াহদাক, জামাত তাকেই বলে যার সাথে হকের মিল রয়েছে, যদিও ওই দলের সদস্য তুমি একজন হও। বলুন আলহামদুলিল্লাহ। বেশি দরকার নেই, একজন হলেও হক পথে থাকতে হবে। পৃথিবীর সমস্ত মানুষ পথভ্রষ্ট হতে পারে, সেটা আমার দেখার বিষয় নয়, জানার বিষয় নয়। সহিহ মুসলিমের প্রথম খণ্ড খুলুন, তাবি বিদ্যান মুহাম্মদ বিন সিরিন, পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ 4 জন তাবির একজন মুহাম্মদ বিন সিরিন, তিনি বলছেন যে লাম ইয়াকুনু ইয়াসআলুনা আনিল ইসনাদ ফালাম্মা ওয়াকাতিল ফিতনা, আগে সনদ সম্পর্কে জিজ্ঞেস করা হতো না, সাহাবীদের যুগে, রাসূলের যুগে জিজ্ঞেস করা হতো না। যখন ফিতনার যুগ আসলো তখন বলল সাম্মুলান রিজালাকুন, আগে উত্তর দাও তোমরা কোন দলের। ফাইনদারু ইলা আহলি সুন্নাহ ফায়ুখাযু হাদিসুহুম, তারা যদি আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন তাদের ফতোয়া হাদিস গ্রহণ করা হতো। ওয়াইন কানু মিন আহলিল বিদআহ ফালা ইউখাযু হাদিসুহুম, বিদআতপন্থীরা হলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। তাহলে বুঝা যাচ্ছে সাহাবীদের যুগেই দুইটি দল হয়ে গেল, একটা হলো আহলে সুন্নাহ আর একটা হলো আহলে বিদআহ। আর আগে তো বললাম 4টি পরিষ্কার দলের কথা বলেই দিলাম, খারেজি, শিয়া, মুরজিয়া এবং কাদারিয়া। এরপরে আর অনেক বের হয়েছে, মুজাসসিমা বের হয়েছে, রাফেজি বের হয়েছে, মুতাজিলা বের হয়েছে, মুজাসসিমা বের হয়েছে। অসংখ্য দল এবং পথে মুসলিম উম্মাহ বিভক্ত হয়েছে। হকপন্থীদের পরিচিতি আরেকটা হাদিসে বলছেন, সহিহ মুসলিমের 84 পৃষ্ঠা খুলুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু সংখ্যক মানুষের মধ্যে দিয়ে, সায়াউদু কামা বাদা, ইসলাম আবার ওই অল্প সংখ্যক মানুষের মধ্যে চলে যাবে। ফাতুবা লিল গুরাবা, সংখ্যার কোনো কারণ নেই, এই অল্প সংখ্যক মানুষের জন্য রয়েছে জান্নাতে প্রতিষ্ঠিত বিশেষ তুবা গাছের সুসংবাদ, অন্যদের জন্য সুসংবাদ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরেকটু বাড়িয়ে বলেছেন, যেটা আসছে মুসনাদ আহমদের 16736 নম্বর হাদিসে। ইবনে মাসউদ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুমুল্লাযিনা ইসলিহুন মা আফসাদান নাসু মিন বাদি মিন সুন্নতি, এই অল্প সংখ্যক মানুষের পরিচয় হলো তারা দেখবা যে আমার মৃত্যুর পরে যখন আমার সুন্নত নিয়ে মানুষ সিনিমিনি খেলা করবে, এই অল্প সংখ্যক লোক তারা সংস্কার করে দিবে, সংশোধন করে দিবে, তারা বলে দিবে এটা ঠিক নয়, এটা ঠিক, এটা হলো শিরিক, এটা হলো তাওহীদ, এটা হলো সুন্নাত, এটা হলো বেদাত, এটা হলো হালাল, এটা হলো হারাম। এক শ্রেণীর মানুষই বলবে। এবার আপনি গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে খোঁজ নিয়ে দেখুন যে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে, সুন্নাত এবং তাওহীদের পক্ষে কঠোরভাবে পৃথিবীতে কারা অবস্থান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি হাদিসে 4টি পরিচয় বলে গেছেন। সাহাবা কেরাম এই পরিচয়গুলি, কেউ বলেছেন তারা হলেন সালাফি, মানহাজুস সালাফ, যারা পূর্বসরী সাহাবা কেরাম অনুসরী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কেরাম অনুসরী, তারা হলেন সালাফি। আর স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণ হয় তাদেরকে বলে গেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছি। তাদের এই অর্থটা মুহাদ্দিসগণ, তাবিগণ থেকে নিয়ে মুহাদ্দিসগণ পর্যন্ত আজ পর্যন্ত এই শব্দের অর্থ করেছেন আসহাবুল হাদিস এবং আহলুল হাদিস। গোটা পৃথিবীতে পরিচিত এই শব্দটি। মুহাম্মদ বিন সিরিন, যার কথা আগে বললাম, 33 হিজরিতে জন্ম, 110 হিজরিতে তার মৃত্যু। আরেকজন তাবি, তিনি হলেন শাআবী রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন মাস্তাকবালতু ফিন আমরি মাস্তাকবারতু, পরে যেটা জানলাম যদি আগে জানতাম, মা হাদ্দাসতু ইল্লা মা আজমা আলাইহি আহলুল হাদিস,
আমি কোনো হাদিস বর্ণনা করতাম না ওই হাদিস ছাড়া, যে বিষয়ে আহলে হাদিসগণ একমত হয়েছেন তাছাড়া বর্ণনা করতাম না। ইমাম যাহাবীর গ্রন্থ তাজকিরাতুল হুফাজ মুহাদ্দিসগণের জীবনে উল্লেখ করেছেন তিনি। তার প্রথম খণ্ডের 665 পৃষ্ঠা খুলুন, বিস্তারিত আলোচনা পাওয়া যাবে এ ব্যাপারে। তার জন্ম 22 হিজরিতে, মৃত্যু হলো 104 হিজরিতে। আপনি যদি জিজ্ঞেস করেন, আমি বললাম মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এর অর্থটা কি? এর অর্থ হলো আসহাবুল হাদিস, আহলুল ইলম, আহলুল হাদিস, এই কথাগুলোই পরিচিত। পৃথিবীর এমন কোনো বিদ্যান নেই, হকপন্থী বিদ্যান, অন্য কোনো নির্দিষ্টভাবে তৈরি হওয়া, নির্দিষ্ট ব্যক্তির আলোকে তৈরি হওয়া কোন দলের নাম বলেছেন, কোনো প্রমাণ নেই, কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয় না। আমি কোন পন্থী, আমার আমল দেখে আপনি চিনে নিন, কোন রেকর্ড আছে কিনা। আপনি আমাকে বলবেন জেএমবির সদস্য, জেএমবির আকীদা আমার আকীদা এক। আপনি আমাকে বলবেন আনসারুল্লাহ বাংলা টিমের আধ্যাত্মিক নেতা, তাহলে আপনি আমার পরিচয় বুঝবেন না? আমি এই দেশের সন্তান নই? অবশ্যই আমাকে, আপনাকে কোনো মানুষ সম্পর্কে পরিষ্কার পরিচিতি জানার পরেই কোনো সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই মনে রাখতে হবে একটা বিষয়, দুনিয়ায় সর্বশেষ সমাধান নয়। আপনি যতক্ষণ আপনার কর্মতে দায়িত্বে আছেন ততক্ষণে আপনার সমাধান নয়, আপনার একটা সময় শেষ হবে। একজন দরিদ্র কবি, তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গায়ের পোশাক হলো ছেঁড়া, উপর থেকে একটা মহিলা, ধনাঢ্য মহিলা দেখতে পেয়েছে, দেখতে পেয়ে দেখছে একটা ছেঁড়া কাপড় গায়ে দিয়ে কবি নাকি সে হেঁটে যাচ্ছে, উপর থেকে ছাই তুলে মেরেছে। তখন বলছেন, কবি তাকিয়ে উপরের দিকে বলছেন যে আমি গরিব, ছেঁড়া কাপড় পরা, তাই তুমি আমার উপরে ছাই মারলে, আগুন ছিল না তাই আমি আলহামদুলিল্লাহ পড়লাম। তবে মনে রেখো, আলা ইয়া সাকিনা কসরাল মুআল্লাক সাতুদফানু আন করিবিন ফিত তুরাবি, শুনে রাখো হে সুউচ্চ প্রাসাদের অধিকারী মহিলা, তুমি তো উপর থেকে ছাই মানলে, কিন্তু তোমাকে এবং আমাকে এক সময় ওই একই কবরবাসী হতে হবে। তখন তোমার অবস্থা কি হবে, আমার অবস্থা শুধু জানতে বাবা সেদিন। একদিন সবাইকে এক জায়গায় যেতেই হবে। আমি দরিদ্র মানুষ, তাই ঘৃণা করে তুমি আমার উপরে ছাই মেরে দিলে। আমি আশ্চর্য হই এবং দগ্ধিত হৃদয়ে কথা বলি। কোন ইতিহাস নাই। হিন্দুরাও সাংবাদিকতা করেছেন, মুসলিমরাও সাংবাদিকতা করেছেন। মৌলানা আকরম খাঁর নামটা সাংবাদিকতার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। যখনই ভাষা আন্দোলনের কথা আসে তখনই মৌলানা আকরম খাঁকে শিরোনাম করে আমরা সংবাদ ছাপাই। মুসলিম সাংবাদিকতার জনক বলা হয় মৌলানা আকরম খাঁকে। পাকিস্তানে এখনো আছে হামিদ মীর, সাংবাদিকতা করে, সঠিক তথ্য মানুষের সামনে উপস্থাপন করে। হ্যাঁ আলহামদুলিল্লাহ, কিছু একেবারে নগণ্য কিছু ভাই আছেন এই পেশা যারা জড়িত, তারা হক কথা মানুষের সামনে তুলে ধরে। যদি আপনি আমার সম্পর্কে না লেখেন সঠিক কথা, আমার সম্পর্কে না জেনে যদি লেখেন, আমি বেঁচে আছি, আমার প্রতিষ্ঠান আছে, আমার সম্পর্কে মানুষ জানে আমি কি করি, সেটা না জেনে যদি উপস্থাপন করে, আহলে হাদিস মানে কি চরমপন্থী? সালাফি মানে কি খারেজি? সালাফি মানে কি তারা বোমা হামলা করে? আমি প্রমাণ করে দিলাম, পৃথিবীর রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর কোন গ্রন্থকে প্রমাণ দিতে পারবে না। চ্যালেঞ্জ করে বললাম, কোন লিখনিত প্রমাণ নাই, কাজে তো দূরের কথা, কোন লিখনিত প্রমাণ নাই। কোনদিন মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করার স্বপ্ন কোনদিন আহলে হাদিসরা দেখেছে কিনা কোনো প্রমাণ নাই। আমি চ্যালেঞ্জ করলাম, পৃথিবীর গোটা পৃথিবীতে চ্যালেঞ্জ করলাম, কোথায় সালাফি আছে, কোথায় আহলে হাদিস আকীদা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোমা মেরে মানুষ হত্যা করে ইসলাম প্রতিষ্ঠা করেননি। তিনি আদর্শ দ্বারা আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া ওহীর বিধান দ্বারা ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 1100 কতজন লোক যেন মারা, 36 জন লোক মারা গেছে 23 বছরে। আর একটা বোমার আঘাতে, আমেরিকা বোমা ফেললো জাপানে 1945 সালে, এক বোমার আঘাতে
লক্ষ লক্ষ লোক মরেছে। এক হিটলার মেরেছে, 60 লক্ষ মানুষকে মেরেছে। মাও সেতুং মেরেছে 2 কোটি মানুষ। আরো কত ইতিহাস রয়েছে। সবচেয়ে দুঃখের বিষয় হলো এই যে না, ইসলাম মানুষ হত্যা করার জন্য আসেনি, তবে ইসলামের নামে যারা বিভ্রান্ত হয়ে জাতিকে বিভ্রান্ত করছে, মুসলিম দেশকে, ইসলামকে প্রশ্নবিদ্ধ করছে, তাদের ব্যাপারে তো পরিষ্কার ধারণা আমরা দিয়েই দিছি। এমনকি গত বছরের এপ্রিলে ভ্রান্তির বেড়াজালে একামতের দিন এই বইটা লেখে স্পষ্ট হয়েছে। আলহামদুলিল্লাহ, যারা লেখক তারা আমাদের উপর রহম করেননি, কিন্তু যারা প্রশাসনের লোক তারা আমাদের উপরে, আমাদের সাথে আলহামদুলিল্লাহ ভালো সৌজন্য ব্যবহার করেছেন। যখনই জানতে পেরেছেন আমি তাদেরকে স্বাগত জানাই, এবং এই ব্যবহারটা আমি সবার ক্ষেত্রেই কামনা করি, তাদেরকে ধন্যবাদ জানাই। আমার বইটা পেয়ে গেছেন, বই পড়ে নিয়েছেন, আমার স্পষ্ট কথা তারা জানতে পেরেছে। আমাদের আকীদাই নয় এটা। অতএব আপনি যখনই দেখবেন, হ্যাঁ, এক শ্রেণীর, দুঃখের সাথে বলছি, এক শ্রেণীর আলেম উলামা আহলে হাদিসদেরকে জঙ্গি বানানোর জন্য খুব চেষ্টা করছেন। ইতিহাস জানা নাই, আমি ইতিহাসটা স্মরণ করে দিই। ইতিহাসটা হলো, উপমহাদেশে যখন ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন চলছিল, তখন এক শ্রেণীর মানুষ এই সাইদ আহমদ বেরলভী, শাহ ইসমাইল শহীদ, এদের বিরুদ্ধে কাফের ফতোয়া দিয়েছিল। একদিন খুতবায় দাঁড়িয়ে উইলিয়াম হান্টারের বই থেকে আমি দেখিয়ে দিয়েছি, শেষে কারামাতুল জোনপুরের ফতোয়াটা ইহুদি অর্থাৎ ইংরেজদের পক্ষে গেছে। সেই রিপোর্ট যেদিন আমি আপনাদের কাছে পেশ করি, সেই দিন এখান থেকে চলে গেছি, পরে আর ফিরে আসেনি। বলছিলাম, তখন উহাবি বলে প্রশ্নবিদ্ধ করানোর চেষ্টা করা হয়েছে। যারা মোহাম্মদী বলে পরিচিত হকপন্থী, তাদেরকে উহাবি বলে চিত্রিত করে ইংরেজদের হাতে ধরিয়ে দিয়েছে। কিন্তু উহাবি আর আহলে হাদিস, মোহাম্মদী কি এক? কখনোই নয়। 1857 সালে সিপাহী বিপ্লব হয়েছে। সিপাহী বিপ্লব নামকরণ করেছে। ইতিহাস কি বলে? ইতিহাস পড়ে দেখুন, আসলে কি সিপাহী বিপ্লব সেটা? সেটা তো উলামায়ে কেরামের বিপ্লব। যারা ইতিহাস ভালো বুঝেন, আমরা তো ছোট মানুষ, বুঝি না, যতটুকু পড়ে বুঝি সেটা ছিল না। মানে আশ্চর্য হলো, ব্রিটিশদের বিরুদ্ধে মুসলিমদের সম্ভ্রম রক্ষার স্বার্থে মুসলিমরা রক্ত বিলিয়ে উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন। আর এক শ্রেণীর মানুষ মুসলমান হওয়া সত্ত্বেও মাজার এবং খানকায় বসে তারা সরাসরি ইংরেজদের পক্ষ নিয়ে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কুফরি ফতোয়া দিয়েছে। এটা জাতি জানে না? স্পষ্ট। আজকেও এই জিনিসটা স্পষ্ট যে হকপন্থীরা, কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী গোটা বাংলাদেশে সর্বত্রই যখন হকের দাওয়াতটা চলছে, তখন তাদেরকে কেউ বলছে ওহাবি, এরাই হলো খারেজি, এরাই হলো জঙ্গি, এরাই হলো জেএমবি, এরাই হলো আনসারুল্লাহ বাংলা টিম, কত ফালতু নাম রয়েছে। সমস্ত নাম দ্বারা চিত্রিত করে তাদের দাওয়াতি কার্যক্রমকে আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমি বলি একটা কথা স্পষ্ট ভাষায়, শাহ ইসমাইল শহীদ 1831 সালের 6 মে শুক্রবারে দুইজন ব্যক্তিকে 300 জন ব্যক্তি একসঙ্গে হত্যা করা হলো। 117 বছর আগে শাহ ইসমাইল শহীদ সাইদ আহমদ বেরলভীকে হত্যা করা হয়েছে। 117 বছর পরে তাদের রক্তের উপরে উপমহাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। গালিগালাজ করে ইহুদি, খ্রিস্টান, ইংরেজ বেনিয়ারা তাদের বিরোধিতা করে কখনো সফল হতে পারেনি। আজকেও যারা গালিগালাজ করছেন, বিভিন্ন কথা বলে চিত্রিত করার চেষ্টা করছেন, এরাই হলো জেএমবি, এরাই হলো অমুক তমুক ইত্যাদি, এগুলো নাম বলতেও খারাপ লাগে ইত্যাদি। কখনোই নয়। প্রকাশ্য প্রতিষ্ঠানে, প্রকাশ্যে বক্তব্যে কত শত শত বক্তব্য ইন্টারনেটে আছে, খুঁজে দেখুন। তবে হ্যাঁ, বক্তব্য জাল করার অভ্যাসটা বাদ দিতে হবে। আমার বক্তব্য কেন চেঞ্জ করা হলো, কোন উদ্দেশ্যে চেঞ্জ করে মিডিয়ার সামনে উপস্থাপন করা হলো, মূল বক্তব্যটা কি ছিল জাতি জানতে পারলো না কেন, এটা আমার প্রশ্ন থেকেই গেল। এটা হলো সবচেয়ে দুঃখের বিষয়। এই যুগে সবকিছুই সম্ভব। একটা বক্তব্য উল্টাপাল্টা করে দ্রুত মিডিয়ার সামনে দিয়ে এর একজন মানুষকে বিপদে ফেলা খুবই সম্ভব। তবে আমরা জানি তাওয়াক্কুল তো আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি,
কোনো জিনিসকে পরোয়া আমরা করি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে সামনে আগাই। এরপরে আমি আর কয়েকটা তথ্য দিয়ে দিই। এবার চলুন, আলী ইবনুল মাদানী রহিমাহুল্লাহ, ইমাম বুখারীর টিচার, তিনি বলছেন তার জন্ম হলো 161 হিজরিতে আর 440 হিজরি তার মৃত্যু। তিনি আলী ইবনুল মাদানী তিনি বলছেন যে মান আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যার উপরে আছে, এর অর্থ কি? ওহুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাহাদুনা মাযাহিবার রাসূল, তারা হলেন পৃথিবীর আহলে হাদিসগণ যারা রাসূলের পথটাকে খুব শক্ত করে আঁকড়ে ধরে তারে। ওয়ায়াজুবুনাল ইলম, যখনই এই শরীয়তের উপরে কোনো মুসিবত আসে তখন তারা প্রতিরোধ করে। লাউলাহুম, পৃথিবীতে যদি তারা না থাকতেন, লাম নাজিদানিল মুতাজিলা ওয়ার রাফিজা ওয়াল জাহমিয়া ওয়া আহলিল ইরজাই ওয়ার রাই শাইয়্যাম মিনাস সুনান, পৃথিবীতে যদি আহলে হাদিসগণ বেঁচে না থাকতেন তাহলে শিয়া বলো, মুরজিয়া বলো, জাহামিয়া বলো, কাদারিয়া বলো এবং আরো যত ইসলামের নামে দল আছে, মুতাজিলা বলো, যত দল আছে, তাদের কাছ থেকে কোনো সুন্নাত আমরা আশা করতে পারতাম না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 241 হিজরিতে মারা গেছেন, 164 হিজরিতে তার জন্ম। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হলো, এই সব তথ্যগুলো একটি বইয়ের মধ্যে পাবেন, শারফ আসহাবিল হাদিস, 28, 29, 31, 47 পৃষ্ঠার মধ্যে তথ্যগুলো আছে। তিনি বলছেন, তাকে যখন প্রশ্ন করা হলো, বলুন তো এই হকপন্থীটা কারা? তখন তিনি বলছেন, ইল্লাম ইয়াকুনু আসহাবাল হাদিস ফালা আদ্রি মানহুম। দেখেন এই জায়গায় শব্দটা আছে আসহাবুল হাদিস সম্পর্কে, যদি তারা আহলে হাদিস না হয়, আসহাবুল হাদিস না হয়, কোন দল সেটা আমি জানি না। এর আগে এক তথ্য ছেড়ে এসেছি, ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবী বিদ্বান মুহাদ্দিস মানুষ, তিনি বলছেন হুম ইন্দি আহলুল হাদিস মা আসবাতুন নাস আলা সিরাত আহলুল হাদিস, তারা হলেন আহলুল হাদিস আর সিরাতে মুস্তাকিমের উপরে পৃথিবীতে তারাই সবচেয়ে দৃঢ় মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আমি নিন্দা করব কেন? আমি যদি জিজ্ঞেস করি ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহের ছাত্র ইমাম বুখারীকে, খুলুন, আলবানী রহিমাহুল্লাহ তার কথাটা উল্লেখ করেছেন, খালেকুল আফাল ফাইলুল আফাল, তার গ্রন্থ থেকে 18 পৃষ্ঠা ইমাম বুখারী বলছেন যে লা তাজালু তাওয়াইফাতুম মিন উম্মতি যাহিরিনাল হক, সর্বদা এক শ্রেণীর মানুষ আমার উম্মতের মধ্যে হকের উপরে অটল থাকবে। এটা সহিহ মুসলিমের হাদিস, 84 পৃষ্ঠা, রাসূল সাল্লাল্লাহু 153 পৃষ্ঠা দ্বিতীয় খণ্ডের সহিহ মুসলিমের এই হাদিসটি বর্ণিত হয়েছে। সর্বদা একটি দল থাকবে কিয়ামত পর্যন্ত, লা ইয়াজুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতামরুলহুম কাযালিক, তারা ওইভাবেই থাকবে কিয়ামত পর্যন্ত, পৃথিবীর কেউ তাদের ক্ষতি করতে পারবে না। আপনি আমাকে জঙ্গি বলে, চরমপন্থী বলে এখানে প্রতিরোধ করবেন, আর এক জায়গা থেকে আল্লাহ দাওয়াতি কাজের ব্যবস্থা করবেন। আল্লাহ ব্যবস্থা করেছেন, কেউ জানে না। বড় বড় বিখ্যাত পণ্ডিত আলেম মানুষ শুধু একটি বইয়ের তথ্য পেয়ে 1 বছর আগেই নিজের প্রতিষ্ঠিত মাযহাবী সালাতকে বাদ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত ধরে শুরু করেছেন আমল করা। কেউ জানে না, সেটা নিভৃত চলছে, বসে বসে দাওয়াতি কাজ করছেন। জীবনে বেঁচে থাকা পর্যন্ত যে সমস্ত জায়গায় আমি কোনোদিনই দাওয়াতি কাজ পৌঁছাতে পারতাম না, আল্লাহ তারই মাধ্যমে সেই স্থানে দাওয়াতি কাজ করার ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ। কোনোদিন কি সম্ভব? কে কোথায় বসে থেকে হেদায়েত পাচ্ছে, কাকে আল্লাহ হেদায়েত দিবেন? অতএব বিরোধিতা করে কোনো লাভ হবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলছেন এই হাদিসের আলোকে, ওহুম আসহাবুল হাদিস, যারা বিজয়ী কাফেলা কিয়ামত পর্যন্ত থাকবে তারা হলো আসহাবুল হাদিস। সহিহ বুখারীর মধ্যে 1078 পৃষ্ঠায় এই হাদিসের অর্থ করছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ওহুম আহলুল ইলম, তারা হলো আহলুল ইলম। এখন এক জায়গায় বলে আসহাবুল হাদিস, আর এক জায়গায় বলে আহলুল ইলম, এই দুইটা কথার মধ্যে সমতা সৃষ্টি করছেন এই যুগে আসা আলবানী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন লা মুনাফাকা বাইনাহুমা, দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই। কারণ হলো লিআন্না আহলুল হাদিস ওয়া হুম আহলুল ইলম, যারাই আহলে হাদিস তারাই হলো আহলুল ইলম। 270 নম্বর হাদিস সিলসিলা সহিহের মধ্যে খুলে দেখুন। এবার যদি ইমাম আবু দাউদকে জিজ্ঞেস করে, ইমাম বুখারীর ছাত্র, তিনি বললেন স্পষ্ট ভাষায়, সবচেয়ে দুঃখের বিষয় হলো বলে থাকে যে এই আহলে হাদিস কথাটার জন্ম হয়েছে 200 বছর আগে। কেন? এটা একটা পাক্কা ষড়যন্ত্র।
আপনি জানেন, আপনি বলছেন আপনার পরিচয়টা কি হবে? যুগ যুগ ধরে যে পরিচয় আমার হয়েছে, সাহাবা একরাম যে পরিচয় দিয়েছেন, তাবেঈগণ যে পরিচয় দিয়েছেন, মুহাদ্দিস উলামা একরাম যে পরিচয় দিয়েছেন, আমারও সেই পরিচয় হবে, আমিও সেই পরিচয় দেব, গর্বের সাথে দেব। সৌদি আরব, কুয়েত, মধ্যপ্রাচ্যে থাকলে আমি গর্বের সাথে সালাফি বলে পরিচয় দেব। আমি যদি নাইজেরিয়া থাকি তখন হকপন্থী হিসাবে আমি বলবো আনসারুস সুন্নাহ, আহলে সুন্নাহ বলবো। আমি মালয়েশিয়ায় থাকলে আমি হকপন্থী হিসাবে আনসারুস সুন্নাহ পরিচয় দেব। আমি যদি উপমহাদেশে থাকি আমি গর্বের সাথে মোহাম্মদী বলে পরিচয় দেব, রাফাদানি বলে পরিচয় দেব, আহলে হাদিস বলে পরিচয় দেব। আমার বৈশিষ্ট্যগত নাম এটাই বৈশিষ্ট্যগত নামের কথা উল্লেখ করা হয়েছে। আমি কাপুরুষ নই, আমি কোরআন এবং সহিহ হাদিস, যেখানে আপনি কোনো কথা বলতে পারবেন না সেই জায়গায় গিয়ে রফলে আযান করেছেন, মসজিদ থেকে বের করে দিয়েছে, তখন কোথায় যাবেন? যাই মোহাম্মদপুর মসজিদে, যে আলামিন মসজিদে সালাত পড়ে আসি। এখানে তো বের করে দেওয়ার কেউ নেই। মসজিদের চার্টে লিখে রাখছে যারা রফলে আযান করবে, আমিন বলবো, হাত বাঁধবে, তাদের এই মসজিদে সালাত পড়তে লাগবে না। কত বড় কাপুরুষ হলে এই কথাটা লিখে রাখতে পারে? মসজিদ হলে আল্লাহর ঘর, সহিহ হাদিসের কায়দা, সেখানে সালাত আদায় করবে, কেন বাধা দিবে? আপনি সহিহ বুখারী খুলুন, সহিহ মুসলিম খুলুন, হাদিসের গ্রন্থগুলো থাকতে আমি কেন অন্যদিকে যাব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর জগৎ বিখ্যাত উক্তি, ইজা সহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহি পাবে জানবে সেটাই আমার মাযহাব। আলহামদুলিল্লাহ, কত চমৎকার কথা। মারা গেছেন 150 হিজরিতে, আর তার নামে মাযহাবের জন্ম হয়েছে 400 হিজরিতে। কতদিন পরে হলো? চিন্তাই করা যায় না। আমি মাযহাব সৃষ্টি করলে খলিফা হিসাবে আবু বকর নামে মাযহাব সৃষ্টি করব, বাকারিয়া মাযহাব হবে আমার। না হলে উমর রাদিয়াল্লাহু আনহু মাযহাব সৃষ্টি করে উমরিয়া মাযহাব হবে, না হলে মাযহাব হবে উসমান নামে উসমানিয়া মাযহাব, না হলে মাযহাব আলীর নামে আলিয়া মাযহাব হবে আমার। আমি কেন পরবর্তী মানুষের নামে মাযহাব সৃষ্টি করব? আল্লাহ রাসূল খিলাফতের কথা বলে গেছেন, আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই সমস্ত ব্যক্তিকে আমি অনুসরণ করতে পারি। আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট রয়েছে। মানুষ এগুলো বুঝে না, এগুলো দুঃখের বিষয়, অত্যন্ত কষ্টের বিষয় এগুলো। এরপরে আর দু একটা তথ্য বলে আমি বক্তব্য খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। আপনি আরেকটু চলেন, পরবর্তী যুগের কথা বলি। 375 হিজরিতে, 392 হিজরিতে শুনুন, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বাগদাদে বসে থেকে তিনি বলছেন, বই লিখেছেন শারফু আসহাবিল হাদিস, আহলে হাদিসদের মর্যাদা সম্পর্কে। এই বইয়ের মধ্যে তিনি বলছেন, শুনে রাখো, কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াদু ইলা হাওয়া ওয়া তারজিউ ইলাইহি, প্রত্যেকটি পৃথিবীর দল নিজের প্রবৃত্তির অনুসরণ করে, ওয়া তাহতাসিনু রায়ানা তাকিফি আলাইহি, সে মানুষের রায়কেই বিশ্বাস করে, তার উপরেই প্রতিষ্ঠিত থাকে। সিওয়া আসহাবিল হাদিস, তবে আহলে হাদিসগণ নয়। কারণ ফাইনাল কিতাবা উদ্দাতুহুম, আল্লাহর কিতাব আল কোরআন হলো তাদের মূল হাতিয়ার, ওয়া সুন্নাতা হুজ্জাতুহুম, সুন্নাত হলো তাদের মূল দলিল, ওয়া রাসূলা ফিয়াতুহুম, স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা। বলুন আলহামদুলিল্লাহ। লা ইয়ারজুনা ইলাল আরওয়া ওয়া লা ইয়ালতাফিতু ইলাল হাওয়া, তারা কখনো মানুষের রায় আর মানুষের প্রবৃত্তিকে পরোয়া করে না। চিন্তা করা যায়, বাগদাদে বসে 392 হিজরিতে বসে এই কথা বলছেন। শারফু আসহাবের মধ্যে আসছে হাদিসটি। 375 হিজরিতে চলুন, আব্দুল কাহের শামসুদ্দিন মাকদেসি আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকামিল, মুসলিম ভূপর্যটক বলা হয়, প্রথম মুসলিম ভূপর্যটক, গোটা পৃথিবীর ভ্রমণ করেছেন। 375 হিজরিতে পাকিস্তানে মানসুরা এসে তিনি রিপোর্ট পেশ করেন তার বইয়ের 96 পৃষ্ঠায়, আহসানুত তাকাসিম ফি মারিফাতিল আকালিম। এই গ্রন্থে বলছেন, আকসারুহুম আসহাবু হাদিসিন, আমি সিন্ধুতে মানসুরাতে এসে দেখলাম তাদের অধিকাংশ অনুসারী হলো আহলে হাদিস। এবার চলুন 429 হিজরিতে চলুন, বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভূপর্যটক ঐতিহাসিক বিদ্বান আব্দুল কাহের বাগদাদি কিতাব উসুলুদ্দিন, এই গ্রন্থের প্রথম খণ্ডের 317 পৃষ্ঠায় তিনি বলছেন, রিপোর্ট পেশ করছেন, সুগুরুর রোম ওয়াল জাজিরা, সুগুরুশ শাম ওয়া আজারবাইজান ওয়া বাবিল আবওয়াব কুল্লুহুম মিন মাযহাবি আহলিল হাদিস মিন আহলিস সুন্নাহ। তিনি বলছেন, আজারবাইজান বলো, সিরিয়া বলো, রোম সীমান্ত বলো এবং মধ্য তুর্কিস্তান এলাকার পুরো এলাকার মানুষ ছিল আহলে হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, তারা ছিল আহলে হাদিস। ওয়া কাযালিকা সুগুর আফ্রিকা ওয়া আন্দালুস ওয়া সিগারে ওয়ারাইল বাহরিল মাগরিবে কুল্লুহুম আলা আসহাবিস সুন্নাহ। তিনি বলছেন, আফ্রিকা মহাদেশ বলো,
এবং স্পেন বলো, এবং সেই সাথে সাথে সাগরে উপকূলবর্তী যত দেশ আছে সমস্ত দেশ সময় ছিল তারা আহলে হাদিস মানুষ। কেন 429 হিজরির এই রেকর্ডটা খুলে দেখা যায় না? সুন্দর যায়। আব্দুল কাদের জিলানী, তার জন্ম 470 হিজরিতে, মৃত্যু হলো 561 হিজরিতে। তিনি কি চমৎকার করে তার রিপোর্টটা পেশ করছেন। মনে রেখো, আন্নালি আহলিল বিদআ আলামাত, বিদাতীদের কিছু নিদর্শন আছে। ফালামাতু আহলিল বিদআ আল ওয়াকিয়াতু ফি আহলিল আসার। বেদাতীদের একটা সবচেয়ে বড় গুণ হলো তারা যারা আহলে হাদিস তাদেরকে শুধু গালিগালাজ করে। ওয়াকাযালি ওয়া কুল্লু যালিকা আসাবিয়াতুন ওয়া গিয়াদুন লিআহলিস সুন্নাহ। এটা মূলত তাদের গোলামি এবং আহলে হাদিসদের আমল দেখে তাদের ভিতরে অন্তর জ্বালার কালুর মাত্র। ওয়ালা ইসমালাহুম ইল্লা ইসমান ওয়াহিদুন ওয়া হুয়া আসহাবুল হাদিস। আর এই পৃথিবীতে হকপন্থীদের অন্য কোনো নাম নেই, একমাত্র নাম হলো আহলে হাদিস, তাদের নাম। এটা গুনিয়াতুত তালেবিন বইয়ের 90 পৃষ্ঠা খুলেন আপনি সেখানে পান না। দুঃখের বিষয় হলো এই। আরেকটা আমি তথ্য পেশ করি, শেষ করে দেব। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি তার মিনহাজুস সুন্নাহ গ্রন্থের 2 নম্বর খণ্ডের তিনি 179 পৃষ্ঠায় বলছেন, আহলুল হাদিস ফি আহলিল ইসলাম কা আহলিল ইসলাম ফি আহলিল মিলাল। তিনি বলছেন আহলে হাদিসরা অনুরূপ সমস্ত জাতির মধ্যে মুসলিম জাতি যেমন, অনুরূপভাবে সমস্ত মুসলিম জাতির মধ্যে আহলে হাদিসরা তেমন। আলহামদুলিল্লাহ। তিনি আরেকটি কথা বলছেন মিনহাজুস সুন্নাহ প্রথম খণ্ডের 256 পৃষ্ঠা। তিনি বলছেন আমিন আহলিস সুন্নাহ ওয়াল জামাহ, আহলে সুন্নাহ ওয়াল জামাত হলো মাযহাবুন কদীমুন মারুফুন ক্বাবলা আন ইয়াখলুকাল্লাহু আবু হানিফা ওয়া শাফিয়া ওয়া মালিকান ওয়া আহমদা। তিনি বলছেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিন আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আহমদ বিন হাম্বলকে সৃষ্টির বহু পূর্বেই তৈরি হয়েছে। ওহো মাযহাবুস সাহাবা, সেটা হলো সাহাবীদের মাযহাব। তালাক্কাহু আন নাবিয়িহিম, এই মাযহাবটা পেয়েছেন সাহাবীরা তাদের নবী থেকে। আলহামদুলিল্লাহ। আলবানী রাহিমাহুল্লাহ তিনি 270 পৃষ্ঠায় 270 নম্বর হাদিসের সিলসিলা সহিহের মধ্যে সমস্ত কথা এক জায়গায় করেছেন। করার পরে তিনি এসে বলছেন, স্পষ্ট ভাষায় বলছেন, ওয়াহুম আহলুল হাদিস হাশারানাল্লাহু মাহুম লা ইয়াতামাসসাকুনা লিকাউলিন শাখসি মুআয়্যিন মাহমা আলা সামা ওয়া হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হকপন্থী দল যারা, যাদেরকে বলি আমরা আহলে হাদিস, আল্লাহ যেন কাল কিয়ামতের মাঠে তাদের সঙ্গে একত্রিত করেন। কিয়ামতের মাঠে বেদাতীরাও থাকবে, কিন্তু কি হবে? তিনি পরিচয় বলেছেন পৃথিবীর কোন একক বিদ্বানের কথাকে তারা পরোয়া করে না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে তারা মেনে চলে। তিনি বলেন ফালা আদাবা বাদা হাযাল বায়ান। তিনি বলছেন, এরপরে বলছেন খিলাফে গায়রিহিম, এই আহলে হাদিস তাদের বিরোধী। ওহুম ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি আইম্মাতিহিম, অন্যান্য দলরা তাদের দলনেতার অনুসরণ করে থাকে। ওয়া আহলুল হাদিস ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি নবিয়্যিহিম, আর আহলে হাদিসগণ পৃথিবীরা কেবলমাত্র তাদের নবীর বক্তব্যকে আঁকড়ে ধরে থাকে। এরপরে বলেছেন ফালা আদাবা বাদা হাযাল বায়ান, হে বিশ্ববাসী, আমি যে বক্তব্য দিলাম এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। 1999 সালের 2রা সেপ্টেম্বর মারা গেছেন আলবানী রাহিমাহুল্লাহ, এই সেদিনের কথা। তিনি বলছেন আশ্চর্য হওয়ার কিছু নয়, আইয়াকুনা আহলুল হাদিস হুমুত তাইফাতু যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিয়া ওয়াল উম্মাতুল ওয়াসাতা শুহাদা আলাল খালক। আমি যে কথা বললাম আশ্চর্য হয় না, আহলে হাদিস গণই হলেন মুক্তিপ্রাপ্তি দল, তারাই হলো বিজয়ী কাফেলা, তারাই হলো শ্রেষ্ঠ উম্মত। কাল কিয়ামতের মাঠে রাসূলের কাছে তারাই বেদাতীদের বিরুদ্ধে সাক্ষী দান করবে। আলহামদুলিল্লাহ। কথা পরিষ্কার। অতএব আমাদের সম্পর্কে জেনে 2টি কথা লেখার চেষ্টা করুন। বিভ্রান্তি ছড়ালে জাতি বিভ্রান্তিতে পড়বে, দেশ ধ্বংসের মুখে পড়বে, হতে পারে না। এমনিতেই এই দেশ স্বাধীন হয়নি, মুসলিমদের রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। মুসলিমরা এই দেশের ভূখণ্ডকে রক্ষা করবে ইনশাআল্লাহ। কোনদিন একচুল মাটিকে জঙ্গি রাষ্ট্র বানিয়ে বহির্রাষ্ট্রের আক্রমণ করে এই দেশকে ইহুদি খ্রিস্টানদের খুরাক বানাবে কেউ, এটা কোশ্চিনকালেও হতে পারে না। ভ্রান্তির বেড়া জালে একমতে দিন লেখাটাই ছিল আমার বড় অপরাধ। এই লেখার কারণে হয়তো জেল খাটতে হয়েছে 4টা দিন। আমি আপনাদেরকে বলতে চাই, কখনো ভীতু হওয়ার কোনো কারণ নেই, আদর্শের সাথে সংগ্রাম। আমি 2টি কথা বারবার বলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবকিছুই জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য, আর কিছু নয়।
একটি বাক্য বলবেন, হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই সুন্দর ব্যবস্থা করবেন, আল্লাহ যে ব্যবস্থা করবেন ওটার প্রতি আমি সন্তুষ্ট। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ার সময় যে বাক্য বলেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় যে বাক্য বলেছিলেন, ওই বাক্যটাই আমার আপনার সবচেয়ে বড় মন্ত্র, আর কোনো বাক্য নেই। দাওয়াতি কাজ করে যাবেন, মানুষকে বোঝানোর চেষ্টা করবেন আপনি কে, পরিচয়টা আগে মানুষকে জানাবেন। আমি কোরআন এবং সহিহ হাদিসের অনুসারী, নাম বলে প্রচার করতে হবে, কে বলেছে? পিঠে নাম লিখতে হবে, কে বলেছে? আমার যখন নাম বলার দরকার তখন বলবো, মানুষকে শুধু দাওয়া দিয়ে যান, আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, এই দেশের উপরে শান্তি নাজিল হবে। যদিও দুইটা কথা এখানে বলার দরকার ছিল, সেটা আমি আর বলছি না। আগামী দিনে আবার খুতবা দেব ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে, তখন আবার আপনাদের সাথে দেখা হবে। একটা আবেদন করছি, দাওয়াতি কাজে অনেক বাধা, আপনারা সাথী ভাই হিসাবে আপনারা আমার জন্য বিশেষ করে খালেস অন্তরে আরো দোয়া করবেন, আর সাথে থাকবেন। আশা করি যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এবং সহি দাওয়াতের কাজটা যেন সমাজের বুকে পৌঁছে দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। সকলেই দোয়া করেছেন, সকলেই অনেকে ফোন দিয়ে, বড় বড় উলামা কেরাম বিভিন্ন দেশ থেকে ফোন দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছেন এবং সাহস দিয়েছেন। আপনাদের কাছে এটাই আমার চাওয়া, আপনারা দোয়া করবেন। আর আমি শেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই আমলগুলো, আমাদের শ্রমগুলো তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন, এবং জান্নাতে তুমি আমাদেরকে ঠাঁই দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।